বহুকাল আগের কথা। আরবের এক ছোট্ট শহরে ইউসুফ নামের এক যুবক বাস করত। সে দেখতে সুন্দর, কথা বলতে পারত মধুর ভাষায়, কিন্তু তার একটাই বদঅভ্যেস ছিল, সে মিথ্যা বলত। ছোটবেলা থেকেই এই অভ্যেস তার মধ্যে গেঁথে গিয়েছিল। বাজারে গেলে মিথ্যা বলত, প্রতিবেশীদের সাথে মিথ্যা বলত, এমনকি নিজের বাবা মায়ের সাথেও মিথ্যা বলতে সে দ্বিধা করত না। শহরের মানুষ তাকে ভালোবাসত, কিন্তু বিশ্বাস করত না। কেউ কেউ বলতো, ইউসুফের মুখে যা আসে তার অর্ধেকও সত্য না। তবু ইউসুফ এসব কথায় কান দিত না। সে ভাবত, মিথ্যা দিয়েই তো সে বেঁচে আছে, মিথ্যা দিয়েই সে সমস্যা এড়াচ্ছে, তাহলে সত্য বলার কি দরকার। একদিন শহরে এলেন এক বৃদ্ধ আলেম। তার নাম ছিল শায়েখ আব্দুল করিম। সাদা দাড়ি, শান্ত চোখ, আর গলায় এমন একটা নূর, যেন কথা বললেই মনে প্রশান্তি আসে। শায়েখ শহরের মসজিদে বসে মানুষদের দিনের কথা শেখাতেন। ইউসুফা একদিন কৌতূহলবশত মসজিদে গেল। শায়েখ সেদিন বললেন, যে মিথ্যা বলে সে আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়। মিথ্যা একটি পাপ নয়, মিথ্যা হল সকল পাপের দরজা। কথাটা ইউসুফের বুকে তীরের মতো বিঁধল। সে মসজিদ থেকে বের হয়ে গেল, কিন্তু কথাটা সারা দিন তার মাথায় ঘুরতে লাগল। পরের দিন সে আবার শায়েখের কাছে গেল। বলল, শায়েখ, আমি একজন বড় পাপী, আমি সারা জীবন মিথ্যা বলে এসেছি। আমি কি তওবা করতে পারি? আমার কি মাফ হবে? শায়েখ আব্দুল করিম মৃদু হেসে বললেন, বাবা, আল্লাহ তো গাফফার, বারবার মাফকারী। কিন্তু তওবা শুধু মুখে বললেই হয় না, তোমাকে একটা কাজ করতে হবে। আজ থেকে তুমি যেখানেই যাও, যাই করো, একটাও মিথ্যা বলবে না। ইউসুফ বলল, এই একটাই শর্ত? শায়েখ বললেন, হ্যাঁ, এই একটাই। ইউসুফ মনে মনে ভাবল, এটা তো খুবই সহজ। সে রাজি হয়ে গেল। কিন্তু বাড়ি ফেরার পথেই পরীক্ষা শুরু হয়ে গেল। পথে তার পুরনো বন্ধু রাশেদ দেখা করল। রাশেদ জিজ্ঞেস করল, ইউসুফ, তুই কি কাল রাতে বাজারে গিয়েছিলি? ইউসুফ আসলে গিয়েছিল, কিন্তু সেখানে সে একটা ভুল কাজ করেছিল, যেটা সে লুকাতে চাইছিল। সে মিথ্যা বলতে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে শায়েখের কথা মনে পড়ল। সে থেমে গেল। তারপর বলল, হ্যাঁ, গিয়েছিলাম, এবং সেখানে আমি একটা ভুল করেছি। রাশেদ অবাক হয়ে তাকাল। এই ইউসুফ নিজের ভুল স্বীকার করছে? সেদিন রাতে ইউসুফ আবার পরীক্ষায় পড়ল। তার মা জিজ্ঞেস করলেন, বাজার থেকে যে টাকা এনেছিলে সব কি ঠিকঠাক খরচ হয়েছে? ইউসুফ জানত, যদি সত্য বলে তাহলে মা রাগ করবেন, কিন্তু সে এবারও সত্য বলল। মা প্রথমে রাগ করলেন, কিন্তু পরে ছেলের সততা দেখে চোখে পানি এলো। এভাবে একদিন, দুদিন, এক সপ্তাহ ইউসুফ প্রতিদিন সত্য বলার চেষ্টা করতে লাগল। প্রথম প্রথম অনেক কষ্ট হতো। মিথ্যা বলতে গিয়ে থেমে যেত, তারপর ভাবত, যদি সত্য বলি তাহলে কি হবে। আর প্রতিবারই দেখত, সত্য বলার পর পরিস্থিতি যতটা ভয় পেয়েছিল ততটা খারাপ হয়নি। 1 মাস পর ইউসুফ আবার শায়েখের কাছে গেল। বলল, শায়েখ, আমি 1 মাস চেষ্টা করেছি, কিন্তু আমি লক্ষ্য করছি, যখন সত্য বলি তখন পাপ কাজ করতে মন চায় না। কারণ পাপ করলেই তো মিথ্যা বলতে হবে, আর আমি তো আর মিথ্যা বলবো না। শায়েখ আব্দুল করিম চোখ বন্ধ করলেন। তারপর বললেন, বাবা, এটাই হলো সত্যের শক্তি। সিদ্দিকরা, যারা সত্যবাদী, তারা এমনিতেই পাপ থেকে দূরে থাকে, কারণ পাপ আর সত্য একসাথে চলতে পারে না। মাস যেতে লাগল। ইউসুফ বদলে গেল। শহরের মানুষ তাকে এখন ভিন্নভাবে দেখতে শুরু করল। যে মানুষটাকে একসময় কেউ বিশ্বাস করত না, তার কথায় এখন মানুষ ভরসা রাখত। বাজারে তার দোকান দিলে মানুষ ভিড় করত, কারণ সবাই জানত ইউসুফ ঠকাবে না। একদিন শহরের কাজী এলেন একটা বিবাদ মেটাতে। 2 পক্ষই নিজেদের পক্ষে সাক্ষী দিচ্ছিল। কাজী বললেন, এই শহরে এমন কেউ আছে কি যার কথা সবাই বিশ্বাস করবে? শহরের মানুষ একসাথে বলে উঠল, ইউসুফ। ইউসুফ সামনে এলো। সে সত্য বলল, এবং সেই সত্যের ভিত্তিতে বিবাদ মিটে গেল। অন্যায়কারীকে বিচারের মুখোমুখি করা হলো। সেই রাতে ইউসুফ একা বসে কাঁদল। ভাবল, একসময় তার কথায় কেউ বিশ্বাস করত না, আর আজ পুরো শহর তার ওপর ভরসা রাখে, শুধুমাত্র একটা শর্ত মেনে চলার কারণে, সত্য বলা। সে সেজদায় পড়ে গেল এবং বলল, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, তুমি আমাকে সত্যের আলো দেখিয়েছ। শায়েখ আব্দুল করিম যেদিন শহর ছেড়ে যাচ্ছিলেন, ইউসুফ তাকে বিদায় দিতে এসেছিল। শায়েখ ইউসুফের কাঁধে হাত রেখে বললেন, মনে রেখো, সত্যবাদিতা মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদিতা নেকির দিকে নিয়ে যায়, আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায়। ইউসুফ সেই কথা বুকে ধারণ করল, আর বাকি জীবন সে সত্যের আলোয় আলোকিত হয়ে কাটাল।